ওকে, চলো শুরু করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আইডোফর্ম টেস্ট। আগের ভিডিওতে দেখেছো আইডোফর্ম টেস্টটা করতে পারিনি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিল, তার কারণে তোমরা দেখেছো নিশ্চয়ই। আইডোফর্ম টেস্ট কারা দেবে সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা অ্যালকোহলগুলো আইডোফর্ম দেবে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আর কারা আইডোফর্ম টেস্ট দিচ্ছে, আইডোফর্ম টেস্টের মেকানিজম কী সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করি। ওকে, আয়োডোফর্ম টেস্ট মেনলি মাথায় রাখবো আমরা আর সিও CH3। ওকে, এই গ্রুপটা যদি থাকে, ওকে, এই গ্রুপটা যদি থাকে আমরা মাথায় রাখবো হচ্ছে তাহলে তারা আয়োডোফর্ম টেস্ট দেবে। ওকে, এবার আমরা তো অ্যালকোহল নিয়ে আজকে আলোচনা করব, তাহলে কোন অ্যালকোহলগুলো আয়োডোফর্ম টেস্ট দেবে। ওকে, এটাকে বলা হয় কিটো মিথাইল গ্রুপ। এই যেটা হলুদ কালার বক্স করা আছে এটাকে বলা হয় কিটো মিথাইল বা মিথাইল কিটো গ্রুপ। ওকে, তাহলে এই যে আলফা কার্বন, এই আলফা কার্বন থাকা মানেই তারা আয়োডোফর্ম টেস্ট দেবে। আলফা কার্বন অবশ্যই আলফা হাইড্রোজেন থাকা লাগবে। ওকে, যদি এটা হাইড্রোজেন তিনটে মিথাইল বা তিনটে আর দিয়ে রিপ্লেস হলো তাহলে আলফা হাইড্রোজেন যেহেতু প্রেজেন্ট ছিল না তাহলে আয়োডোফর্ম টেস্ট তারা দেবে না। তাহলে আগে আমার কাজ থাকবে এই আর গ্রুপটা যে কোনো কিছু হতে পারে, এই আর গ্রুপটা যা ইচ্ছা হতে পারে, কারণ আমার মেন দরকার হচ্ছে কিটোমিথাইল। ওকে, এটা CH3 হতে পারে, অ্যাসিটোন। ওকে, CH3 হতে পারে, আর যে কোনো আর গ্রুপ হতে পারে, তাতে অসুবিধা হবে না। কিন্তু মেনলি আমার যেটা বক্স করা আছে সেই প্রয়োজন, আমার ওই গ্রুপটার কি প্রয়োজন। ওকে, তাহলে প্রথমে আমরা অ্যালকোহল থেকে এই ফর্মে আসবো। ওকে, অ্যালকোহল থেকে আচ্ছা, ফার্স্ট আসি 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল এর মধ্যে একমাত্র একটা অ্যালকোহল যে তোমার আয়োডোফর্ম টেস্ট দেয়, একমাত্র একটা অ্যালকোহল। ওকে, কে সেটা? সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ওকে, CH2OH, এই একমাত্র অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল যে আয়োডোফর্ম টেস্ট দেবে। ওকে, এবার যে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল যারা আছে, ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল বলতে আমি কি বুঝি? 2 ডিগ্রি অ্যালকোহল মানে আমি এরকম দেখছি আর CH OH, ওকে, CH3 দেখো, এই কার্বনটা দুটো কার্বনের সাথে অ্যাটাচড। ওকে, আর এই কার্বন দেখো একটা কার্বনের সাথে অ্যাটাচ। তাহলে ওপরটা 1 ডিগ্রি, নিচেটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহল যার পাশে এই CH3 একটা গ্রুপ থাকবে। ওকে, এবং এই আর গ্রুপ যা ইচ্ছা হতে পারে, 3টে কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন, একটা কার্বন, যা ইচ্ছা হতে পারে। ওকে, সেই সমস্ত 2 ডিগ্রি অ্যালকোহলগুলো আয়োডোফর্ম টেস্ট দেবে। ওকে, তাহলে আয়োডোফর্মে আমরা কিভাবে ইউজ করবো, কারণ আমাদের অ্যালকোহল নিয়ে। ওকে, আমি ইথাইল অ্যালকোহলটা নিয়েই দেখি। CH3 CH2OH আছে। ওকে, এর মধ্যে যদি I2NaOH দেওয়া হয়, ওকে, I2 এবং NaOH দেওয়া হয়, ওকে, I2NaOH ফার্স্ট এটা ফর্ম করবে CH3C ডাবল বন্ড OH, এটা। ওকে, তারপর ফার্দার যদি আবার এখানে I2NaOH দেওয়া হয়, বা মিডিয়ামে ওটা আছে I2NaOH অলরেডি। ওকে, I2NaOH, তাহলে দেখা গেছে এটা কি ফর্ম করবে? CH3COO প্লাস হচ্ছে CHI3, এটারই ইউলো প্রেসিপিটেট পড়বে। ওকে, এটারই ইউলো প্রেসিপিটেট। ওকে, এটাই আয়োডোফর্ম। CHCl3 যেরকম ক্লোরোফর্ম, ওকে, এটা ক্লোরোফর্ম, আর CHI3 হচ্ছে আয়োডোফর্ম। ওকে, CHI3 আয়োডোফর্ম বলা হচ্ছে এটাকে। তাহলে দেখে নিই চলো মেকানিজম কীভাবে হচ্ছে, আমরা দেখব এই জায়গা থেকে। মেকানিজমটা এই জায়গা থেকে CH3CHO অ্যাসিটালডিহাইড থেকে কীভাবে আয়োডোফর্মে যাচ্ছে। ওকে, চলো দেখে নিই। তাহলে আমি নিয়ে নিলাম, ওকে, এই যে আলফা কার্বন, ওকে, আলফা হাইড্রোজেন আছে 3টে, এর মধ্যে বেস হিসাবে দেয়া হচ্ছে NaOH কে, NaOH। ওকে, তাহলে এটা Na প্লাস OH মাইনাস। ওকে, এই Na প্লাস OH মাইনাস ফার্স্ট কী করবে? OH মাইনাসটা গিয়ে হাইড্রোজেনটাকে তুলে নেবে, এটা টটোমারিজম লাইক রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এটা O মাইনাস। তাহলে কি আসছে? তাহলে দেখো HCO মাইনাস ডাবল বন্ড CH2। ওকে, মিডিয়ামে কী দেওয়া আছে? মিডিয়ামে কী দেওয়া আছে? NaOH দেওয়া, সরি I2 দেওয়া আছে। I2, এই I2 রয়েছে মিডিয়ামে। তাহলে কি করবে ও দেখো,
তাহলে কি করবে, এই এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এই ডাবল বন্ডটা গিয়ে I2-তে অ্যাটাক করছে, এখান থেকে আয়োডিনটা আউট। ওকে, তাহলে কি আসছে দেখো, তাহলে আসছে HC ডাবল বন্ড ও CH2I। ওকে, CH2I এটা। ফার্দার আবার যদি একই কেসটা হয়, একই রকমভাবে রিয়াকশানে পার্টিসিপেট করে, ওকে, একই রকমভাবে OH মাইনাস এটা রয়েছে, এই OH মাইনাসটা হাইড্রোজেনটাকে ধরলো, ওকে, এটা হাইড্রোজেনটাকে নিচ্ছে, আমি আর রেজোনেন্স দেখাচ্ছি না, এটা C মাইনাস হলো, তাহলে কি আসছে দেখে নাও। ওকে, তাহলে আসছে হচ্ছে HC ডাবল বন্ড ও CH মাইনাস I। ওকে, তাহলে ফার্দার আবার যদি এর মধ্যে I2 দেওয়া হয় তাহলে কি হবে, এই I2-তে এই মাইনাসটা গিয়ে আবার I2-তে অ্যাটাক করছে, এই মাইনাসটা গিয়ে I2 এখানে I অ্যাটাক করছে, এই আয়োডিনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, তাহলে তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে আসছে হচ্ছে H, দেখো C ডাবল বন্ড ও CH, ওকে, I2। ওকে, এইবার ফার্দার আবার এখানে কি দেওয়া আছে, আবার এখানে NaOH, দ্যাট ইজ OH মাইনাস দেওয়া আছে। এই OH মাইনাসটা কি করছে, এই OH মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে ধরছে, আবার C মাইনাস। ওকে, তাহলে কি আসছে প্রোডাক্ট, HC ডাবল বন্ড ও CI2 মাইনাস এটা আসছে। ওকে, এবার এখানে মিডিয়ামে আবার I2 আছে, ওকে, I2, তাহলে কি হবে, এই I2টা আবার অ্যাটাক, ওকে, এই মাইনাসটা গিয়ে আয়োডিনে অ্যাটাক, এই মাইনাসটা আয়োডিনে অ্যাটাক, ওকে, এখান থেকে I আউট। ওকে, তাহলে কি আসছে দেখে নাও, তাহলে আসছে HC ডাবল বন্ড ও CI3, ওকে, CI3। ওকে, মিডিয়ামে এবার রয়েছে NaOH, মিডিয়ামে NaOH রয়েছে, তাহলে Na প্লাস OH মাইনাস, এই OH মাইনাসটা কী করবে জানো, কার্বনিল সেন্টারে গিয়ে অ্যাটাক করে দেবে। ওকে, এই কার্বনিল সেন্টারে যখন অ্যাটাক করবে এটা কি হয়ে যাবে, O মাইনাস। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে HCO মাইনাস, ওকে, OH, আচ্ছা O মাইনাস Na প্লাস, কারণ বেসিক মিডিয়াম Na প্লাস রয়েছে, আর CI3। ওকে, এবার মিডিয়ামে বেস রয়েছে OH মাইনাস, ও গিয়ে কী করবে, এই হাইড্রোজেনটাকে তুলে নেবে। ওকে, এই হাইড্রোজেনটাকে তুলবে, যখন এই হাইড্রোজেনটাকে তুলবে তখন এইটা ব্যাক করবে, এখান থেকে CI3 মাইনাস বেরোচ্ছে, পরে CHI3 তৈরি হবে হাইড্রোজেন নিয়ে মিডিয়াম থেকে, CI3 মাইনাস তৈরি হয়ে যাচ্ছে। দেখো তাহলে প্রোডাক্ট কী আসছে, তাহলে দেখো আমি পাচ্ছি HC ডাবল বন্ড O মাইনাস Na প্লাস, এটাকেই আমি লিখেছিলাম সিমিলার টু করে HC ডাবল ও Na, দেখো এটা পাওয়া গেছে, এই যে CH3C ডাবল Na, আচ্ছা CH3C ডাবল Na, ওটা আমার এখানে একটু ভুল হয়েছিল, এটা CH3 নয়, এটা হবে হচ্ছে HC ডাবল ও Na। ওকে, এটা নয়, এটা নয়। ওকে, চল, আচ্ছা এটা প্লাস প্লাস মিডিয়াম থেকে কি বেরোচ্ছে, C3 মাইনাস এটা আসছে। ওকে, এইবার এইটা যদি মিডিয়ামে যে জলগুলো তৈরি হচ্ছে HOH, মিডিয়ামে যে জলগুলো রয়েছে তার হাইড্রোজেনটাকে যদি ট্র্যাপ করে, এই হাইড্রোজেনটাকে যদি ট্র্যাপ করে এইটা, তাহলে আবার OH মাইনাস আউট, তাহলে কি তৈরি হচ্ছে দেখো, CHI3, এর হলো প্রেসিপিটেট তৈরি হচ্ছে। ওকে, হলো প্রেসিপিটেট তৈরি হচ্ছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আয়োডোফর্ম টেস্ট। ওকে, এবার এই আয়োডোফর্ম টেস্ট কারা কারা দিচ্ছে তাহলে আমি আরেকবার দেখে নিই, চেক করে নিই। যাদের এই গ্রুপটা আছে CH3, ওকে, যাদের এই গ্রুপটা রয়েছে তারাই কোন রিয়াকশানে পার্টিসিপেট করছে, এই গ্রুপটা রয়েছে তারাই আয়োডোফর্ম টেস্টে সাড়া দিচ্ছে। ওকে, আচ্ছা আরেকবার বলে দিই, এই ওপরেটা আমার লিখতে একটু ভুল হয়েছিল, এটা কিন্তু CH3COO নয়, এটা HCOO তৈরি হচ্ছে। ওকে, সোডিয়াম ফরমেট, ওকে, সোডিয়াম ফরমেট আসছে, ফর্মিক অ্যাসিডের সল্ট আসছে। ওকে, আর আয়োডোফর্ম দিচ্ছে এটা। ওকে,
চলো আচ্ছা, তাহলে আইডোফর্ম দেখা গেছে, আমি আইডোফর্মে কিছু রিয়াকশান নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হবে।